আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক বন্যার দুর্যোগে বন্যার্তদের জন্য সহায়তা চাওয়া হচ্ছে, দান করা হচ্ছে। এইভাবে কিছু লোক দেখা যাচ্ছে যারা হচ্ছে বন্যার্তদের কথা বলে সাহায্য নিয়ে টাকা পয়সা উঠাচ্ছে। সেটা ফেসবুকের মাধ্যমে হোক বা পরিচিতদের মধ্যে যোগাযোগ করে হোক, মেসেঞ্জারে মেসেজ দিয়ে হোক, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হোক, অনেক মাধ্যমেই এখন মানুষের সাথে যোগাযোগ করে বা ফেসবুকে পোস্ট দিচ্ছে, গ্রুপে পোস্ট দিচ্ছে, দিয়ে তারা বলতেছে বন্যার্তদের জন্য সহযোগিতা করতে চাইলে এই বিকাশ নাম্বারে বা রকেট নাম্বারে বা এই অ্যাকাউন্টে টাকা পাঠায় দেন, অসুবিধা নেই। তো যার যতটুকু সাধ্য সে কিন্তু টাকা পাঠাচ্ছে এবং হচ্ছে পাঠানোর পরে তারা যেটা করতেছে, কিছু, সবাই না, কিছু মানুষকে আমি যেটা দেখতে পারতেছি, তারা হচ্ছে এই টাকাগুলো নিয়ে তারা আরও কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে তারা হচ্ছে বন্যার্তদের জন্য আপনার হচ্ছে শুকনো খাবার হোক, তারপর যাই হোক নিয়ে যাচ্ছে। হয়তো টাকা উঠতেছে তাদের হচ্ছে 1 লাখ টাকা উঠতেছে, এখানে তাদের যাওয়া আসার খরচ আছে, ওইখানে হচ্ছে তাদেরও তো খাওয়া দাওয়ার একটা বিষয় আছে, তারা কিন্তু নিজেদের টাকাতে যাচ্ছে না। এরকম দেখা যাচ্ছে, আপনারা অনেক ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে টাকা তুলে তারা হচ্ছে একটা পিক আপ বোর্ডে আরও কয়েকজন যাচ্ছে, মানে সেলফি দেখলেই বুঝতে পারবেন যে 10 জন 12 জন 20 জন 40 জন যাচ্ছে তারা টাকাগুলো কালেকশন করে। এখন এই যে যাচ্ছে যারা, তাদের যেটা বলবো, আপনাদের যাচ্ছেন, আপনাদের একটা ট্রান্সপোর্ট খরচ আছে, আপনাদের খাওয়া দাওয়া খরচ আছে, আমি জানি না যে আপনি আপনার নিজের টাকায় যাচ্ছেন। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে এই টাইপের যারা মানুষ আছে, যে আসলে এখন তো আসলে ভাইরালের যুগ, ভাইরালের এই ক্লান্তি লগ্নে বলি বা ফেসবুক বা ইউটিউবে আমরা সবাই ভাইরাল হতে চাই। এই যে ভাইরাল হতে গিয়ে আসলে সঠিক কাজটা করতে আমরা ভুলে যাচ্ছি। আমরা এই ভাইরাল হওয়ার পিছনে, ভাইরাল হওয়ার জন্য টাকা পয়সা চাঁদা তুলে আমরা যাচ্ছি এবং হচ্ছে আমরা বন্যার্তদের সহযোগিতা করতেছি এবং সেখানে গিয়ে ভিডিও আকার মানে ভিডিও ধারণ করতেছি, ভিডিও ধারণ করে সেটা ফেসবুকে ইউটিউবে আপলোড করতেছি। সো আসলে মানে উদ্দেশ্যটা কি, এটাই হচ্ছে বিষয়। উদ্দেশ্য যদি সঠিক হয়, আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কোনো একটা ফাউন্ডেশনকে টাকাগুলো দান করে দেন, এই ফাউন্ডেশনই আপনার সেই কাজগুলো করে দিবে। কারণ হচ্ছে আমরা জানি যে আপনার যদি টাকা দান করার ইচ্ছাই থাকে, আপনি সুন্নাহ ফাউন্ডেশনে টাকা দান করে দেন। তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের অনেক টিম নিয়ে কাজ করতেছে, যেটা আমরা জানি, দেখতে পারছি। সো আপনার যদি টাকা দান করারই থাকে, আপনি সুন্নাহ ফাউন্ডেশনে যতটুকুই টাকা উঠাইছেন, আপনি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ যত টাকা উঠাইছেন, আপনার যদি দান করার উদ্দেশ্য থাকে বা আপনি যে মানুষের কাছ থেকে টাকাগুলো উঠাইছেন, ভালো কথা, খুবই ভালো। আপনার যদি সৎ উদ্দেশ্য হয়ে থাকে, আপনার যাওয়ার উদ্দেশ্য থাকলে যান, অসুবিধা নেই। কিন্তু এই যে উদ্দেশ্য যদি এরকম হয় যে আমার ফেসবুকে মানুষকে দেখাতে হবে, ইউটিউবে মানুষকে দেখাতে হবে, ভিডিওগুলো ভাইরাল হতে হবে, ভাইরাল করতে হবে, মানুষকে দেখাবো, এবং হচ্ছে যে টাকা তুলতেছেন সেই টাকাই আপনারা খরচ করে ওখান থেকে আসতেছেন, দরকার নেই তো এত টাকা খরচ করার দরকার নেই। তো আপনি যে টাকাগুলো তুলছেন, আমি বলবো, আমার যেটা মনে হয়েছে, এরকম অনেক টিম গেছে যারা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে তাদের দান করতেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এরকম উদ্দেশ্য যদি হয়ে থাকে, তাহলে এরকম জায়গাতে দান করার আমি মনে করি না দরকার আছে। যারা দান করতেছেন তাদের উদ্দেশ্য বলবো, আপনারা যদি দান করতে চান, ঘরে বসে আপনারা সুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে চলে যান, গিয়ে সেখানে বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার আছে, বা যেটাই আছে, ব্যাংক নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টও আছে। আপনার ছেলে যদি বিদেশ থাকেন, সেখান থেকেও আপনারা সুইফট কোডের মাধ্যমে সেই সুন্নাহ ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, অসুবিধা নেই কিন্তু। সো যদি দান করার উদ্দেশ্যই আপনার হয়ে থাকে, তাহলে আমি বলবো সুন্নাহ ফাউন্ডেশন আপনার টাকাগুলো দিয়ে দিবেন। কারো মাধ্যমে, কারো পরিচিত বা ফেসবুকে কোনো নাম্বার দিয়ে, পার্সোনাল নাম্বারে টাকা পাঠাবেন না। টাকা পাঠানোর উদ্দেশ্য হলে যদি থাকে, বা দান করার উদ্দেশ্য যদি থাকে, তাহলে আপনারা দয়া করে সুন্নাহ ফাউন্ডেশনের যে নাম্বারগুলো আছে সেখানে টাকাগুলো দিয়ে দেবেন। এটা হচ্ছে আমার সবার কাছে বিনীত অনুরোধ, যে আপনারা কোনো পার্সোনাল কারোর কাছে টাকা দিবেন না। কারণ যাদের দিচ্ছেন তারা কি করতেছে, তারা দেখা যায় যে আবার ওই পিক আপ ভাড়া নিচ্ছে, প্রাইভেট কার নিচ্ছে, নিয়ে তারা যাচ্ছে। আমার মনে হয় না তারা নিজের টাকাতে যাচ্ছে, এবং এরকম অনেক প্রমাণ আছে যেগুলো হয়তো আপনারা নিজেরাই এখন জানেন। এগুলো আমার আর ক্লিয়ার করার দরকার নেই। সো আমি যেটা রিকোয়েস্ট করবো, আপনারা টাকা দান করতে চাইলে, সামর্থ্য থাকলে, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আমি বলবো সুন্নাহ ফাউন্ডেশনে টাকাগুলো দান করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।